মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। এবার আমাদের ব্লগ স্টার্ট হয়ে গেছে আবার গ্রেটার নয়ডার থেকে। তো আমরা অমৃতসর তো ঘুরে এলাম, খুব ভালোভাবে ঘুরলাম, খুব এনজয় করলাম। আর তারপরে এসে আজকে একটু সাইড এফেক্ট দেখছি মার, কি বলবো, এত ঘোরাফেরা হয়েছে আজকে, একটু গলাটা একটু কাশি হচ্ছে, একটু হালকা হালকা ব্যথা হালকা হচ্ছে। তো দেখা যাক কি রূপ নেয় এই ব্যথাটা, আগে যাবে নাকি এটা ঠিক হয়ে যাবে। তো আজকের থেকে তো ব্লগ আমাদের স্টার্ট করছি এখান থেকে। আজ থেকে আবার আমাদের গেট এন ওটার ডেইলি লাইফস্টাইলটা দেখা স্টার্ট করবে। আর বাইরে দেখো পাখিদের খাবার দিয়েছি, ওর দুজনেই চলে এসছে আর খাচ্ছে এখন। জলও দিয়ে দিয়েছি পরিষ্কার করে। আয় আয় নে নে চলে আয়, আয় আয় আয়। গুড মর্নিং। চলে এলো খেতে ফাইনালি, একটু ওয়েট করার পর। প্রথমে ভয় পেলো, তারপরে এলো। মায়ের তো একটু শরীরটা একটু গড়বড় হয়ে গেছে বললামই, তাই আজকে বাবির সঙ্গে পড়েছে সব কাজ। তো বাবিকে সব কাজ করতে হবে, তো বাবি অলরেডি আমাকে দেখো এইসব দিয়ে দিয়েছে অলরেডি। ছোলা, জল, চা, বিস্কিট সব দিয়ে দিয়েছে। আর এদিকে মা বাবা বসে গেছে খেতে। এখন মায়ের শরীরটা একটু খারাপ, তাই মুডটা এখন ডাউন আছে। আজ ভাবি ট্রাই করছে ধোকলা, তাই না? সুজির ঢোকলা। সুজির ধোকলা, হ্যাঁ, তাই কালকে দেখেছি রেসিপিটা, আজকে ট্রাই করছি। খুব ভালো দেখে তো মনে হলো, খুব ভালো হয়, বাট ওরকম যদি এটা মানে দই বানাতে পারো তাহলে ভালো হবে, তাই না? 3/4 কাপ দই দিয়ে, তার মধ্যে জল দিয়ে 3/4 কাপ আর একটু নুন দিয়ে গুলে নিয়েছিলাম। তার মধ্যে 1 কাপ, ওই কাপটারই ফুল কাপ সুজি দিয়ে দিয়েছি আর 10 মিনিটের জন্য ছেড়ে দিলাম। এবার দেখি কি করতে হবে, ইউটিউবটা দেখবো প্রসেস বাই প্রসেস, তারপরে এগিয়ে যাব। সব কিছু তো গুলে রেখে দিয়েছিলাম, 10 মিনিট ছেড়েও দিলাম। আর এবার একটু ইনো দিয়ে দিচ্ছি। যতটুকু আমার কাছে পাত্র আছে, যতটুকু এখন আমি মানে বসাতে পারবো ততটুকু ইনো মেলাবো। আর যতটা ব্যাটার যদি রয়ে যায় তারপর পরে দেখা যাবে, সেটা মানে এটাই ওরা বলছে। চলো এবারে দিয়ে দিই। এই যে কড়াইয়ের মধ্যে এই যে এটা দিয়ে দিচ্ছি স্ট্যান্ডটা, এর মধ্যে এই পাত্রটাতে তেল লাগিয়ে নেবো, ব্যাটারটা দিয়ে তারপরে এর মধ্যে বসিয়ে দেবো। আর 15 মিনিটসের জন্য ঢাকা দিয়ে দেবো। তারপরে যেই হয়ে যাবে ভাপে ভাপে একটু ফুলে ফুলে উঠবে, তারপরে ওটাকে চাকু দিয়ে কেটে বার করে নিতে হবে পিস পিস করে। তেল তো দিয়ে দিয়েছি, আর এবার গ্রিস করে নিচ্ছি তেলটা ভালো করে। এটার মধ্যেও দিয়ে দিই একটু। এই একটা প্লেটেও নিয়ে নিয়েছি স্ট্যান্ডটা, ঢাকা দিয়ে। দেখো ওটা তো এ হয়ে গেল, স্টিমে করে নিলাম। তারপরের মধ্যে ছোঁক দিয়ে দিচ্ছি। যদিও কারি পাতাটা গ্রিন হয়, আমার একটু বেশি দিন হয়ে গেছে তো তাই জন্য কারি পাতার কালারটা একটু অন্য হয়ে গেছে। বা এই যে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতার একটা ছোঁক দিয়ে দিতে হবে। এরপরে একটা বাদামের চাটনি বানাচ্ছি, ওটাও তোমাদের বলবো কীভাবে। ফার্স্টে কি করলাম, ফার্স্টে বাদামটাকে একটু হালকা রোস্ট করে নিলাম, ড্রাই রোস্ট করে নিলাম। তারপরে দেখো গরম জলের মধ্যে এই দুটো শুকনো লঙ্কাকে একটু ফুটিয়ে নেবো। তারপরে শুকনো লঙ্কাটা ফুটিয়ে নেবার পর মিক্সার গ্রাইন্ডারে ওই বাদামটা দিয়ে দেবো, ড্রাই রোস্টেড বাদামটা, তারপরে শুকনো লঙ্কা, তারপরে ওর মধ্যে একটু চিনি দেবো, নুন দেবো আর একটু রসুন দিয়ে ভালো করে পিষে নেবো। মানে খেতে খুব টেস্টি হয়। আর আমি তো কাজ করছিলামই, আর বাবি এদিক ওদিক একটু করছিল, কি কম্পিউটারে কিছু একটা হয়েছে প্রবলেম ওনার দেখছিল। আর বাবা তো পেপার পড়ছে। মায়ের শরীরটা ভালো নেই, হালকা জ্বর আছে, মানে জ্বর আছেই বলতে পারো, জল আছে আর প্রচণ্ড কাশি, উইকনেস একদম। সেই যে শুয়ে আছে তো শুয়েই আছে, উঠতে পারছে না। আর বলছে কিচ্ছু খাবো না, না খেলে তুমি তো মেডিসিনস নিতেই পারবে না, একটু খেতেই হবে। না ইচ্ছা করলো বলছে না আমি খাবোই না। আর এদিকে একটা তো বেজে যাচ্ছে, এবার আমি যাচ্ছি একটু খেতে দিয়ে দেবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাবার তো বেড়ে দিলাম, ওল ভাতে আছে ভাত, আর এই দেখো ওলের ডালনা, এটা বাবি বানিয়েছে সর্ষে দিয়ে, আর এই দই মাছটা আমি বানিয়েছি। বাস আজকে 3 জনের এখন খাবার বেড়ে দিয়েছি। আর জানি না মা এখন কখন খাবে, আবার যখন খাবে তাহলে দেবো, আমি বেড়ে দেবো একটু, যদি খায়। খাওয়াতে তো একটু হবেই না, তো ওষুধ তো দেওয়াই যাবে না। আর শুয়ে আছে, উঠতে ইচ্ছা করছে না, যা সবার হচ্ছে।
সেটাই হয়ে গেছে। আমার মনে হয় একটু ঠান্ডা গরম এসি যাচ্ছে, ভেতরে আসছে, এই যে ঠান্ডা জ্বর এসিতে বেশি থাকে না, কিন্তু এই যে ট্রাভেল করাও হলো। যাই হোক, দেখি এবার কি হয়, ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি, এই আশা করি। লাঞ্চ করে তো একটু রেস্ট করছিলাম, রেস্ট করার পরে উঠে পড়েছি 8টা থেকে, কাজে বসে গেছি। কাজ করার দিন আবার, মানে কালকে তো একটু লেট করে জয়েন করেছিলাম অফিস, আর আজকে তো আবার কাজে বসে যেতে হবে। 8টার থেকেই বসে গেছি, নন স্টপ কাজ করছি। আর এখন মিটিং ছিল, একটা মিটিংও কমপ্লিট হয়ে গেল। এখন বাবি উঠেছে, বাবি বলছে একটু যাবো বাজারে, একটু কিছু জিনিস আনতে হবে। মার অ্যাকচুয়ালি শরীর খারাপ, মার কিছুই মানে খেতে ইচ্ছা করছে না। জ্বর হালকা জ্বর হয়েছে, আর সর্দি হয়ে গেছে, কাশি হচ্ছে, তো মানে কিছু খেতে ইচ্ছা করছে না, খেতেই চাইছে না। জবরদস্তি করে আমরা এইটুকু খাবার খাচ্ছি, খেতেই চাইছে না, জানি না কেন। তো যাই হোক, এখন নিজের মুখে বলেছে যে একটু ব্রেড খাও, তাই না, যা একটু ব্রেড নিয়ে আসি, একটু ডিম নিয়ে আসি, ডিম সেদ্ধ করে যদি জবরদস্তি খাওয়ানো যায় না তো উইক হয়ে যাবে, তো কিছুই খেতে চায় না, সকাল ধরেই শুয়ে রয়েছে। তো চলো এবার যাই একটু বাজারে, বাবিও রেডি হয়ে যাই, একটু ফটাকসে যাবো, নিজ সঙ্গে সঙ্গে চলে আসবো, 5-10 মিনিটের মধ্যে স্পিডে গিয়ে নিয়ে আসতে হবে। এখন তো অফিস টাইম আছে। কাজ করতে করতে তো কিছুই তো মানুষ খাচ্ছে না, ভাবি তোমাদের বললোই, সেই জন্য আমিও একদম তার মাঝখানে রেডি হয়ে গেলাম। দুজনেই ফার্স্টে একটু যাবো, গিয়ে একটু এই জিনিসগুলো নিয়ে চলে আসবো, এই জন্য এবার রেডি হয়ে গেছে, এবার বেরোচ্ছি। ফটফট করে গেলাম আর ফটসে নিয়ে চলে এলাম দুধ, আর একটু মা বললো সিঙ্গারা খেতে ইচ্ছা করছে, সিঙ্গারা একটু নিয়ে নিয়েছি, সিঙ্গারা নিয়ে আর নিলাম। ডিম ব্রেড সব নিয়ে নিয়েছি। দেখি চলো। মা এখন খায় খায় কিনা, কিনা। বলেছে তো নিজের মুখে যায়, বলে সিঙ্গারা খাই, বলছে হ্যাঁ খাবো, দেখি খায় কিনা। মায়ের তো শরীরটা খারাপ, এই জন্য আজকে আমি রুটি করে নিচ্ছি, এমনিতে মাই করে নেয়। এই যে আটা মাখা হয়ে গেছে, এবার লিচি কেটে নিচ্ছি, তারপরে বেলে সেঁকে নেবো। আবার আমি ডান্স প্র্যাকটিসে যাব, পুজোর জন্য ডান্স প্র্যাকটিস হচ্ছে, তো রোজ যেতেই হচ্ছে, এই জন্য তাড়াতাড়ি কাজটা আমি করে নিচ্ছি। তারপরে সন্ধে জ্বালা আছে, আরও কাজ আছে অনেকটা। আমি তো ডান্স প্র্যাকটিস করে চলে এলাম, আর মায়ের শরীরটা একদমই ভালো নেই, খেতে চাইছে না, কিছুই খাবে না বলছে। তো যাই হোক, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর আজকে খেলাম রুটি আর আলু পটলের একটা তরকারি বানিয়েছিলাম, আর ভাবি এখানেই খেয়ে নিচ্ছে আজকে, এতই কাজে বিজি আছে, বললো এখানেই আমাকে দিয়ে দাও, তাই না ভাবি? তো যাই হোক, ভাবি খেয়ে নিক। আর আজকে তো সুব্রতার বার্থডে, তাই জন্য ভাবিরা যাবে রাত্রির বেলায়, সব 10টার সময় যাবে, সব ফ্রি হয়ে, সবাই অফিস থেকে আসে ফ্রি হয়ে একবারে যাবে। আমি তো ফ্রি হব না, বাট কোনো করে ম্যানেজ করে যাবো, আর তারপরে হ্যাঁ, ফ্রি তো হবে না, কি করে কাজ তো। এখন তো অফিস আওয়ার্স চলছে না, তো ফ্রি হবে না ভাবি, কিন্তু যাবে, যা ফার্স্টে চলে আসবে, সেই জন্যই তা তোমরা দেখতেই পাবে। যাই হোক, রেডি হয়ে গেলাম, এবার কাজ করতে করতেই কিছুক্ষণ ম্যানেজ করে চলে যাচ্ছি সুব্রতার বার্থডেতে। আমাদের টাওয়ারেই থাকে সুব্রতা, আমরা তো 10th ফ্লোরে থাকি, সুব্রতা থাকে 17th ফ্লোরে, তো বাকি সবাইরাও আসছে, তো আমি এখান থেকেই চলে যাবো ডাইরেক্ট সুব্রতার রুমে। শুভ্র বার্থডে সবাই চলে এসছি আমরা। বার্থডে সেলিব্রেট করতে। এই হ্যাপি বার্থডে সুব্রতা। নমস্কার নমস্কার। কি খবর? কোথায় বসার জায়গা তো এটা তোমার? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to your Subro. Happy birthday to you. Thank you, everybody. Say thank you, Tojo. এই তো যে কার বার্থডে এক্সাইটেড এই কার ওর বার্থডে থেকে দিকে তাকাচ্ছি তোজের বার্থডে তোজের খাও ভাই তোজো তোজের এইটা বার্থডে ভালো করেছে বেচারা এই তোজোর বার্থডে, হ্যাপি বার্থডে তোজো। এই তো এটা হয়ে গেল বার্থডে, বার্থডে হয়ে গেল এবার। লাগাও এই, রবি, তোমাকে আমি খুব ভালো করে লাগিয়েছিলাম। मेरे को पूरा लगाया এই, ফটো 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 বার্থডে বয়, বার্থডে বয় ফটো। এইটা ভালো দিয়েছে তোজোর সঙ্গে তোজোর সঙ্গে তোজোর সঙ্গে সোজা এদিকে এদিকে এদিকে। তোজো লাগা 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 লাগা। বাচ্চারা আমার তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, আর আমি একটু রেস্ট করছিলাম, আর বাবি গিয়েছিল সুব্রতার বার্থডে সেলিব্রেশনে, খুব আনন্দ করেছে বললো, তারপরে তো চলে এলো।
তারপরে এবার বাবিও শুতে চলে গেছে আর মারা তো শুয়ে গেছে। মা তো রাত্রে কিছু খেতে চাইলো না, কিন্তু আমি বাবি চলে যাওয়ার পর একটু জোর করে একটু হরলিক্স করে দিলাম আর দুটো বিস্কিট খেয়েছে, কেন কি ওষুধ তো খেতেই হবে। যাই হোক এখন তো শুয়ে আছে, দেখি কালকে আবার কেমন থাকে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।